অনেকের কোনো রকম সমস্যা থাকে না যে শান্তি পাচ্ছি না, ভালো লাগে না। কিন্তু আমার তো মনে হলো সবাই খুশি এখানে এসে। সবার সাথে কথা বলে আমার ভালো লাগলো। মনে হলো যেন এরকম একটা গ্যাদারিং সবসময় হওয়া উচিত। তাহলে যে বাসায় কি হলো না হলো ভুলে যায় কিছুক্ষণ সময়ের জন্য। কারো স্বামীর সঙ্গে, কারো ছেলের সঙ্গে, মার সঙ্গে, ভাই-বোনের সঙ্গে ওগুলো আসলে কিছুক্ষণ সময় ভুলে থাকা যায়। হ্যাঁ, তারপরেও আমি যেটা বলছি ওদের সবাইকেই ওদেরকে আমি বললাম যে, "দেখো মানুষের জীবনে সবসময় একেকটা উঁচু-নিচু থাকবেই। সামঞ্জস্য সবসময় সবকিছুতে পাবে না। কারো জীবন একেক রকম থাকে। কিন্তু আমরা যদি ওটা ভেবে হতাশ হয়ে জীবনটাকে একেবারে তিতা করে ফেলি, একেবারে অসহায় হয়ে যায়, কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলি, এটা যেন কখনোই না হয়। কারোই করা উচিত না। আমার একজন মানুষের জন্য তো আমার জীবনটা তিতা হতে পারে না। আমার একজন মানুষের জন্য তো আমার জীবনটা বিসর্জন দিতে পারি না। আমার চারিপাশে অনেক মানুষ। তাই না? আমরা স্বামীর জন্য, স্ত্রীর জন্য, ভাইয়ের জন্য, বোনের জন্য, বাবার জন্য, মায়ের জন্য আমরা কোনো না কোনোটা অঘটন ঘটিয়ে ফেলি। যেটা ইদানিংকার হয়ে গেছিল। তো এটা হওয়া উচিত না। আমি মনে করি না যে হওয়া উচিত। ভালো লাগে না ঠিক আছে, ওকে যে লাথি মেরে চলে যায় সংসার থেকে। মানে ছেলেরা যদি বারবার করে যদি মানে বিয়ে করতে পারে, মেয়েরা বারবার বিয়ে করবে, কোনো ব্যাপারই না এখন। বিয়ে করে ফেলবে, যার সঙ্গে সুখে থাকবে, ভালো থাকবে, করুক না বিয়ে, অসুবিধা কোথায়? মন দেয়া নেয়া, ভালো লাগা, তার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হওয়া, এটাই তো আসল। সবার সঙ্গে অনেক বাবা-মা ভুল করে বিয়ে দেয়। কোনো আমারই পরিচিত একজনকে বিয়ে দিয়েছে, কিন্তু সে সুখী হয়নি সেখানে। সুখী তো হয়ই নাই। সেই ছেলে তাকে মনে করতো যে ওর বাবা-মা পালতে পারেনি, যার জন্য ওকে দিয়ে দিছে ওকে। এরকম মনে করতো। যার জন্য ও তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করতো। পরে আমার সঙ্গে একদিন দেখা হলো, কথা হলো। তারপরে বলল যে এই অবস্থা। আমি তো আমাকে আগে তো তুমি কখনো বলোনি। তা বললেই বা আমি তোমার সমাধান করতে পারতাম না। তবে তোমাকে বুদ্ধি দিতে পারতাম, তোমাকে একটা উপদেশ দিতে পারতাম যে তুমি এতটা সময় কেন ব্যয় করলে? বাবা-মার সঙ্গে ১ম এ বসবে, তার বাবা-মার সঙ্গে বসবে, তারপর তোমাদের মতামত জানাবে যে আমি পারছি না। তখন তো সরে আসলেই পারতে। কারণ এটা কোনো পাপ না, এটা অন্যায় না। আমার অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, জোর করে কেন একটা দড়ি ছিঁড়ে যাচ্ছে, আমি আবার জোড়া দিলাম, আবার ছিঁড়ে যাচ্ছে, আবার জোড়া দিলাম। থাকবে না তো ওটা। ওটা একসময় ছিঁড়েই যাবে।